আজকে অ্যাসিমিলেশন শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমার আনন্দ লাগছে, কারণ আমাদের অ্যাসিমিলেশন শেষ হওয়ার মাধ্যমে আমাদের ইংরেজিটা আগের থেকে আরও একটু সুন্দর হয়েছে, রাইট? তবে এখন যতটুকু সুন্দর হয়েছে বা কতটুকু সুন্দর হয়েছে আপনিও জানেন না হয়তো বা যতটুকুই হোক সেটা আগের থেকে তো ভালো, তাই না? না শেখার থেকে শেখা ভালো। আর এটা যখন প্র্যাকটিস করতে থাকবেন, অ্যাপ্লাই করতে থাকবেন, এবং আরেকটা বেস্ট টেকনিক শিখিয়ে দিই, যখন মানুষকে শেখাবেন ফ্রিতেই শেখান, সমস্যা না, দরকারে ভ্লগ বানান, ওই ভিডিওতে শেখান, কোনো সমস্যা না। যখন করবেন আস্তে আস্তে এটার সাথে সখ্যতা তৈরি হবে আপনার, দিন শেষে লাভ কিন্তু আপনারই। সো ladies and gentlemen, welcome back to the welcome back to our video series. আজকে আমরা অ্যাসিমিলেশনের সর্বশেষ সেটা শিখব। তবে খেয়াল রাখি এই রুলগুলো থেকেই আবার একটু ভাগ ভাগ করে কোনো জায়গাতে একটু বেশি রুলও থাকতে পারে না, বাই নাম্বার, অর্থাৎ 10-12 এরকম হতে পারে, বাট দ্যাটস ওকে, নো প্রবলেম। সেসব জায়গা থেকেও যদি স্ট্যান্ডার্ড সোর্স হয় ডেফিনেটলি শিখবেন। ওকে, সো রুল নাম্বার 9 বলছে যে থ এই সাউন্ডটা স সাউন্ডে পরিবর্তন হয়, বিফোর স, রাইট? তার মানে থ সাউন্ডের পরে যদি স থাকে তাহলে এই থটা সয় পরিণত হয়। সো আমরা এক্সাম্পল দেখি। বার্থ কি লিখলাম? বার্থ সার্টিফিকেট, ঠিক আছে। আরেকটা দেখি, বোথ সাইডস, আরেকটা হচ্ছে আর্থ সায়েন্স, ওকে, গুড। তাহলে বার্থ সার্টিফিকেট, রাইট? বার্থ সার্টিফিকেট। খেয়াল করি বার্থের স আর এই যে সার্টিফিকেটের স, এই থটা হয়ে যাবে সতে। তাহলে বার্থ সার্টিফিকেট, বার্থ বলুন, বার্থ খুবই কমন টার্ম, তাই না? বার্থ সার্টিফিকেট, সো অসংখ্য জায়গায় লাগে আমাদের বার্থ সার্টিফিকেট, এবং বলতেও হয় যে বার্থ সার্টিফিকেট তুলতে হবে, বার্থ সার্টিফিকেট হারিয়ে গিয়েছে, বার্থ সার্টিফিকেট কোথায় রেখেছি, রাইট? তুমি কি বার্থ সার্টিফিকেট আছে তোমার? বার্থ সার্টিফিকেটে তোমার বয়স কত? এরকম অসংখ্যভাবে এটা আসে। সো জেনে নেন, বার্থ সার্টিফিকেট হচ্ছে বার্থ সার্টিফিকেট। দ্রুত বলেন, বার্থ সার্টিফিকেট। এক্সাম্পল দেন, this is my birth certificate. This is my birth certificate. Birth, we just saw ওখান থেকে আবার সার্টিফিকেট শুরু, সার্টিফিকেট, গুড। দেন both sides, right? Both sides. সো আপনি বলছেন যে রাইট দুই পাশেই লিখেন, সো রাইট অন দ্য both sides, right on both sides, right on both sides, right on both sides, good, not both sides, এটা হচ্ছে না। Earth science, good. তাহলে আরেকবার অ্যাসিমিলেশন ছাড়া, দেন অ্যাসিমিলেশন দিয়ে। Birth certificate, good. Both sides, good. Earth science, great. Thank you so much. এক্সাম্পলসও দেখালাম, এবার আপনারা কি করবেন, আরও এক্সাম্পলস তৈরি করবেন, এবং হচ্ছে সেই অনুযায়ী বারবার বলে ব্রেনকে ফ্যামিলিয়ার করিয়ে দিবেন এই সাউন্ড চেইনগুলোর সাথে। আমাদের ব্রেন তো ফ্যামিলিয়ার না। লাস্টলি একটা কথা বলি, অ্যাসিমিলেশন যখন আমি প্রথম করি আমার কাছে মনে হয়েছিল জিনিস ভালো, কিন্তু ব্যবহারটা কঠিন, কারণ এটার পরে এটা আসলে, কোনটার পরে কোনটা আসলে, এইগুলা চেঞ্জ হবে, এগুলা মনে রাখাটা স্পিকিং সময়তে ইম্পসিবল। বাট আই ওয়াজ সো রং। আমি এটা বুঝতে পারিনি তখন যে আসলে এটা এইভাবে কাজ করে না। আমি আমার ব্রেইনকে যদি ভালোভাবে পরিচয় করাতে পারি, এবং যদি পরিচয় থেকে যদি প্রণয়ের দিকে নিয়ে যেতে চাই, ভালো ঘনিষ্ঠতার দিকে নিয়ে যেতে চাই, তাহলে এটার ফ্রিকোয়েন্সি বাড়াতে হয়। লাইক আমি একদিন খুব ভালোভাবে পড়ে রেখে দিলাম, তাহলে সে আমার ঘনিষ্ঠ হলো না, তাই না? প্রতিদিন তার সাথে একবার দেখা করা, এর সাথে কিছুটা সময় কাটানো, এরকম করতে করতে এগুলো আমার অন্তরে একটা জায়গা করে নেয়, আমার ব্রেইনে একটা জায়গা করে নেয়। এই কাজটাই কিন্তু করতে হয়, বিজ্ঞানও তাই বলছে। সো আপনি যদি সত্যি ভালোভাবে শিখতে চান, মনে করেন যে না আমার স্পিকিংটা ক্লিয়ার হোক, শুদ্ধ হোক, সুন্দর হোক, চমৎকার হোক, ইম্প্যাক্টফুল হোক, তাহলে এই কাজগুলো কিন্তু আপনার করতে হবে। সো দ্যাটস ইট। সেই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি এই সিরিজ।
দেখা হচ্ছে নতুন সিরিজে। ভালো থাকুন সবাই, লাভ ইউ সো মাচ, বাই বাই।